গুড মর্নিং। গুড মর্নিং। তো আজকে হচ্ছে 23 তারিখ, 23 ফেব্রুয়ারি। তো আমরা এখন চলেছি হচ্ছে সিকিমের উদ্দেশ্যে, গ্যাংটক আমাদের যাওয়ার প্ল্যানিং। গ্যাংটক যাবো, সেখানে আমরা থাকছি কতদিন? আমরা 4 থেকে 5 দিন থাকছি। আশা করি 27 তারিখে আমরা ফিরবো। 27 তারিখে আমাদের ফেরার ট্রেনের টিকিট রয়েছে। আমরা এবার যাচ্ছি হচ্ছে বন্দে ভারতে। আমাদের হঠাৎ করে লাস্ট মোমেন্টে প্ল্যানিং হয়েছে, আমরা যে কারণে দুদিন আগে হঠাৎ করে প্ল্যান হয়েছে, আমরা টিকিট কেটে উঠতে পারিনি। বন্দে ভারত ছাড়া আর কোনো ট্রেনের অ্যাভেলেবিলিটি ছিল না, তো ওইটাই আপাতত ভরসা। তো যাই হোক, আমাদের এখন ট্রেন হচ্ছে 5:55-তে। তো হাওড়া থেকে। হ্যাঁ, হাওড়া থেকে। এখন আমাদের গাড়ি আসেনি, এখনো সবই রেডি হতে এখন হচ্ছে 4:15 বাজে। তো আমরা বেরোবো একটু পরে, 8:30-এর মধ্যে গাড়ি চলে আসবে। তো আমাদের গোছানো মোটামুটি কমপ্লিট, সবাই রেডি। এবার তাহলে যাওয়া যায়। আমাদের এত লাগেজ হয়েছে, আমি বুঝতে পারছি না যে কোনটা আগে তোলা হবে কোনটা তোলা হবে। এত লাগেজ হয়েছে কয়েকজনের। তো এখন আমরা সবাই ট্রেনে উঠলাম। এখন বাজে, তো এখন আমাদের বাড়িতে কি হচ্ছে তোমরা দেখো। টিং টিং টিং। কালকে নিয়ে যাওয়া হবে নান আর আলুর দম, সেটা এখন হচ্ছে বানানো। আলুর দম হয়ে গেছে, এখন নান বানানো চলছে। আর এই ভদ্রলোকটা আমাকে বেশি নান দিচ্ছে না, দুটো মাত্র দিল। দুখানা দিয়েছে টেস্ট করার জন্য। যাই হোক, আমরা আমাদের গাড়ি আজকে হয়ে গেছে, কারণ 12টা বেজে গেছে। আসবে 4:45-এর দিকে আসবে। তো আমাদের 5:55-তে ট্রেন। দেখা যাক কতক্ষণে যাওয়া যায়। এখন হচ্ছে কিচেন, কালকে ঘুরতে যাওয়ার জন্য এই এক বাদর ওই এক বাদর। At last, the original Mua is getting ready for hustle. আমরা এসে পড়লাম হাওড়া স্টেশন। এটা 6 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন দিয়ে দিচ্ছে অনেকক্ষণ আগে। এবার আমাদের লাগেজ ফাগেজগুলো আমরা তুলে দিলাম। এবার সবের সঙ্গে ট্রেন দিয়েছে, তো লাগেজগুলো তুলে না দিলে অসুবিধা। পানি মেশো, পানি। তুলে তো ফাইনালি আমরা এখন বন্দে ভারতে উঠে পড়েছি, সিটে উঠে পড়েছি। সবার লাগেজ রাখা হয়ে গেছে। আমাদের সবাই এইটা কতটা দেখাতে পারছি। হাই করো সবাই, হাই। তো কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, বাট আর কিছুটা দেখতে আছে। পরে সবার সাথে ইন্ট্রোডাকশন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল বন্দে ভারত। दरवाजे बंद हो रहे हैं। 5:55 বাজে, একদম রাইট টাইমে আমাদের বন্দে ভারত ছেড়ে দিল। শেষ হয়ে গেছে।
আমার কথা ভালো গ্যাস হবে। খালি পেটে চিপস খাচ্ছি। এবার তো চা দিয়ে গেল। ট্রেন এখনো চলছে 113 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তো আর আমরা অলরেডি রামপুরহাট পেয়ে গেছি। অনেক তো হয়েছে এগুলি ঠাকুর হচ্ছে বোঝা যাচ্ছে না। এই সারাদিন বোঝা যাচ্ছে ট্রেনটাকে কতটা স্পিডে চলছে না ধরে যাওয়া যাচ্ছে। ভিতরে আমরা কিরকম স্পিডে চলছে বুঝতে পারছি না। আমরা এই বাইরের দিকে এসে বোঝা যাচ্ছে যে কতটা স্পিডে চলছে। তুমি কি বলো, কেমন লাগছে? হ্যাঁ ভদ্রমহিলা এখন বুলেট ট্রেনে আসেন, বুলেট ট্রেনে করে যাচ্ছে সুটেড বুটেড মানে ইউরোপিয়ান স্টাইল। মালদা টাউন ট্রেন ঢুকিয়েছে প্রায় বিফোর টাইমে আমাদের অনেকটা বিফোর টাইমে ঢুকিয়েছে ট্রেন। পুরো 10টায় ঢুকিয়েছে, 10টা 1 কি 2 এরকম টাইম। এবারে কি জানি মালদার আম খুব বিখ্যাত। আর মালদার লোকদের বলা হচ্ছে মালদার লোক। মানে মালদায় তো এসে পড়েছি, মালদার আম নিয়ে কি বলবে? মালদার আম তো সবাই জানি জগৎ বিখ্যাত, যে একবার খাবে তার সে আর ভুলতে পারবে না। আমরা সেই জায়গাটাতে আছি, এই আমের কথা আমরা সবাই জানি, আমের জন্য যে জায়গাটা বিখ্যাত। তুমি কি বলবে? তুমি মালদার আম নিয়ে কি বলবে? মালদার আম আছে, ব্যান্ডেলের আম ভালো। সে আজকে আমাদের লাঞ্চ কাম ব্রেকফাস্ট, নান, আলুর দম, ছানার কেক, যেটা সেম যেটা আমরা ভাইজাগ যাওয়ার সময় খেয়েছিলাম। সাধারণ একটা, এই জিনিস সহজে মিস করা যায় না। আর এদিকে টুক ওইদিকে দেওয়া হয়েছে, বাকিরা সবাই মানি সবাইকে দিচ্ছে। পিছনে লাল ওদিকে ই করছে। এরকম মানে এইটা কি ভাইজাগ যেতে খেতে গিয়ে ভাইজাগ যেতে খেতে গিয়ে যে রিয়াকশন দিয়েছিলাম সেটা আবার দেবো।
মানে এই জিনিস নান প্লাস সালতান প্লাস লালের হাতে রান্না এটা হচ্ছে নানের অবস্থা। এই নান নেক্সট আমাদের হচ্ছে সন্দেশ, একটা আমি নিই। এবার হচ্ছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম এখন 1:19 বাজছে। আমরা পৌঁছলাম এলিভেট স্টেশন, মানে নির্ধারিত টাইমে অনেক আগেই চলে এসেছি, সবাই রয়েছে। এবার আমরা যাবো সিজনের বাইরে পেন্ডিং করতে বাসের দিকে যাবো। তো এখন বাজে হচ্ছে 2:19। আমরা নেমেছি কত করে নামলাম জানো? আমরা 1:30টার দিকে, আমরা 1:30টা নেমেছিলাম। তো তারপরে এই গাড়ি বুক করার চক্করে অনেকটাই দেরি হয়ে গেল। এইবার আমরা গাড়ি বুক করলাম এখন পরে, এবার আমরা রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। তো এখানে সবাই পিছনে বসে আছে। সবাই এখন দেরি হয়ে গেছে, তো তাই আর সময় নেই, তাড়াতাড়ি করে রওনা দিতে হবে। দেখি তারপর রাস্তায় দেখা যাবে। কালিম্পং থেকে জাস্ট একটু এগিয়ে, এটা হচ্ছে এখন 4:30 বাজে। তো এখানে আমরা আধ ঘন্টা মতো দাঁড়াবো, চাটা খাবো, তারপরে আবার আধ ঘন্টা পরে 5টা থেকে আবার রওনা দেবো। এখান থেকে আর 2 ঘন্টা যাবে। তো পিছনে রয়েছে তিস্তা নদী। তিস্তা নদীর এখন যা রূপ পুরো শান্ত। এই কদিন আগে যে দুর্ঘটনাটা ঘটে গেল মিরিকের, যে তখন যে তিস্তার যে ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি, এখন কে বলবে এইটাই সেই নদী। যাই হোক, এবার আমরা চা খেতে যাই, চাটা খেয়ে আবার আমরা রওনা দেবো 5টার দিকে। তো এখন আমরা গাড়িতে উঠবো চা পা খেয়ে। তো গাড়িতে উঠে রাস্তায় যা সিন দেখতে পাবো, যা সিনারি দেখতে পাবো তোমাদের সাথে শেয়ার করবো। আর 13 কিলোমিটার হবে, 12 কিলোমিটার। তারপর আমরা আমাদের আলটিমেট ডেস্টিনেশন গ্যাংটক। তো আমরা মোটামুটি ফ্রেশ হয়ে আপাতত এমজি মার্গে এসে উপস্থিত হলাম আর কি। তো সব তো বন্ধই, একবারটাও দেখিয়ে দিই মোটামুটি।
তো আমাদের এসে মানে হোটেল খুঁজে নিয়ে ঢুকতে ঢুকতে অনেক টাইম লেগে গেল। তো ফ্রেশ ট্রেশ হয়ে আর বাড়ির সবাই আর কেউ আসতে পারলো না, আমরাই জাস্ট একটু ঘুরতে বেরোলাম। সবই বন্ধ মোটামুটি, একবার জাস্ট হেঁটে নেওয়া আর কি। আমি গান শুনছিলাম। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা।